delay in effect. 3 guns. Bravo, 2 rounds, 2 guns, smoke on effect. SEAD, cash TOT 62. Target number. টনি চারিপাশে একটু খেয়াল রাখিস, দেখতে পেলে আমাকে জানাস। ফ্র্যাঙ্কলিন আমি দেখছি এখনো কংকে খুঁজে পাইনি, পেলে তোমাকে জানাচ্ছি। ভাই সব জানি না কং এর কি হলো, কিন্তু ফ্র্যাঙ্কলিন কং গডজিলাকে মারলো না কেন? ও তো শুধু মার খেলো। আমার মনে হচ্ছে টনি কং বুঝে ওঠার সময় পায়নি, আর হয়তো সেই কারণে ও নিজেকে রক্ষা করতে পারেনি। কিন্তু আমাদেরকে ওকে বাঁচাতে হবে। ওই দেখ কং। হ্যালো, আমরা কংকে পেয়ে গেছি। ওভার। Star, SEAD out. Star, copy all, go ahead. Message to observer, Alpha 3 rounds, AT delay in effect. 3 guns. Bravo, 2 rounds, 2 guns, smoke on effect. SEAD, cash TOT. কং অনেক আহত হয়েছিল, কিন্তু এখনো ও বেঁচে ছিল। এরকমটা দেখে মনে হচ্ছে যে কং আত্মরা হয়ে গেছে। কং এর অবস্থার অবনতি দেখে ওরা সবাই কংকে মিলিটারি বেসে নিয়ে আসে তার চিকিৎসার জন্য। গাইজ, আর এই মুহূর্তে কং অনেকটাই বিপদমুক্ত আছে, ওরা এখন চিকিৎসা চলছে। কিন্তু আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কংকে ঠিক করে তুলতে হবে, কারণ একমাত্র কংই গডজিলাকে আটকাতে পারবে। গাইজ, ইয়ার কং এর শুধু পাটা দেখো, এ তো আমার থেকেও দ্বিগুণ বড়। যদি ভাই সাহেব এত বড় পায়ের নিচে কেউ চলে আসে, তাহলে ভাই আর দেখতে হবে না, সে মাটিতে মিশে যাবে। আর গাইজ, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে সকল ডাক্তাররা দাঁড়িয়ে আছে, আর ওরা সবাই মিলে কং এর চিকিৎসা করছে। স্যার, কাজ কতদূর এগোলো? কং এখন কেমন আছে? ফ্র্যাঙ্কলিন, আমরা এখানে সবাই মিলে কং এর চিকিৎসা করছি। আমরা এটা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব কংকে ঠিক করে তোলার। আমরা জানি এখন কং আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু একটু আস্তে আস্তে করবেন। মনে হচ্ছে ওর ডান হাতে খুব ভালো রকম চোট পেয়েছে। গাইস, ওর আওয়াজ শুনতে পাচ্ছ? ভাই সব আমার তো ওর জন্য খুব খারাপ লাগছে, বেচারা কং। আরে ডক্টর, আপনি এটা কি করছেন? কং এর লাগছে এতে। ফ্র্যাঙ্কলিন, তুমি চিন্তা করো না, এটা থেকে কং এর কিছু হবে না। আমি শুধু কং এর জন্য একটা আয়রন ব্লেড বানাচ্ছি, যেটা কং এর এই ব্যথা থেকে মুক্তি দেবে। আচ্ছা, আমি তো বেকারি ভয় পেয়ে গিয়েছিলাম। 1 মিনিট, আমার এক্ষুনি মনে পড়লো, আমাকে জেনারেলের সাথে কথা বলতে হবে, তাড়াতাড়ি যাই। আবে আর আমি এত বড় একটা ইম্পর্টেন্ট কথা কিভাবে ভুলে যেতে পারি? কিন্তু টনিকে তো এখানে কোথাও আশেপাশে দেখছি না। আরে ওই তো জেনারেল। ভাই সাহাব, কত বড় শরীর কং এর জন্য তো পুরো একটা ক্যাম্প লেগে গেছে। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি চলে এসেছো? হ্যাঁ স্যার, বলুন আমি কি করতে পারি? আসলে ফ্র্যাঙ্কলিন, টনি এখানে একটা দরকারি কাজে ব্যস্ত আছে, সেই কারণে তোমাকে এখন শহরে যেতে হবে গডজিলাকে আটকানোর জন্য। গডজিলাকে আমি আটকাবো? জেনারেল, আপনি হয়তো জানেন না, লাস্ট বার আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাও আমি ওর কাছে খুব বাজেভাবে হেরে গিয়েছিলাম, আর বারবার মরতে মরতে বেঁচেছিলাম। এখন আমার মনে হয় জেনে শুনে সেই মৃত্যু মুখে পা দেওয়াটা ঠিক হবে। ফ্র্যাঙ্কলিন, আর একবার ভেবে দেখো, এইটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। শহরের লোকেরা অনেক বিপদে আছে, এখন আমরাই ওদের ভরসা। ও নো। আচ্ছা ঠিক আছে, আমাকে এটা করতেই হবে। ফ্র্যাঙ্কলিন, তুই এটা করতে পারবি। ফ্র্যাঙ্কলিন, তুই এটা করতে পারবি। আচ্ছা ঠিক আছে, আমার একটা স্যুট চাই। ঠিক আছে, তুমি ওটা পেয়ে যাবে। ফ্র্যাঙ্কলিন অনেক ভয় পেয়ে গিয়েছিল। আগেরবারের ঘটনা ফ্র্যাঙ্কলিনকে অনেকটাই মর্মাহত করে দিয়েছিল, কিন্তু তবুও ফ্র্যাঙ্কলিনকে এটা করতেই হতো, কারণ ওর কাছে আর কোনো অপশন ছিল না। এদিকে কংও অনেক অসুস্থ ছিল, ও যন্ত্রণায় কাতরাচ্ছিল। এইসব দেখার পরে ফ্র্যাঙ্কলিন বুকে পাথর চেপে এটা